দে। কারণ কিংবা অকারণ ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি বরাবরের মতো গত বছরটাও ছিল বেশ আলোচনা বা সমালোচনায়। 2025 ঢালিউড তখন একটু ক্লান্ত, একটু দ্বিধাগ্রস্ত, আবার হঠাৎ হঠাৎ ভীষণ চনমনে। সাফল্য আর ব্যর্থতার মিশেলে কেটে গেছে পুরো বছর। বছর জুড়ে প্রায় ৪৫টি সিনেমা মুক্তি পেলেও সকল ছবি দর্শকের মনে দাগ কাটতে পারেনি। ঈদকেন্দ্রিক সিনেমাগুলোই মূলত আলোচনার কেন্দ্রে ছিল। তবে নতুন মুখের আগমন, পরিচিত তারকাদের ভাঙাগড়া আর কিছু দৃশ্য, সংলাপ সব মিলিয়ে 2025 ঢালিউডকে দিয়েছে নতুন এক প্রাণ শক্তি। সবচেয়ে বেশি আলোচনায় ছিল শাকিব খান অভিনীত বরবাদ। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমায় শাকিব যেন নিজেকে নতুন এক রূপে হাজির করলেন। ভারী অ্যাকশন, রাগী চোখ আর সেই সংলাপ জিল্লু মালদে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বড় বাজেটের এই সিনেমা দর্শককে হলে টেনে নিয়েছিল নিঃসন্দেহে। এরপর বলতে হয় রায়হান রাফির তাণ্ডবের কথা। এই সিনেমাটা যেন শুধু গল্প নয়, বরং এক ধরনের মানসিক ঝাঁকুনি। শাকিব খানের সঙ্গে জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেনদের শক্তিশালী অভিনয় দর্শককে আটকে রেখেছিল শেষ দৃশ্য পর্যন্ত। ঈদ উল আজহায় মুক্তি পাওয়া সিনেমা উৎসব ছিল ঠিক উল্টো মেরুর গল্প। তানিম নূরের এই সিনেমায় কোনো চিৎকার নেই, আছে নীরবতা, সম্পর্ক আর পারিবারিক আবেগ। জাহিদ হাসান থেকে জয়া আহসান সবার প্রাণবন্ত অভিনয়ে ছবিটাকে মনে হয়েছে একেবারে আপন। আফরান নিশোর জন্য 2025 ছিল ধারাবাহিক সাফল্যের বছর। দাগি সিনেমায় তিনি আবারও প্রমাণ করেন কেন দর্শক তাকে বিশ্বাস করে। অপরাধ আর ভালোবাসার দ্বন্দ্বে ভরা এই ছবিটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে। আর বাণিজ্যিক রঙের দর্শক মাতায় এম রাহিম পরিচালিত জঙ্গলি, সিয়াম আহমেদ, শবনম বুবলি আর দিঘির উপস্থিতিতে সিনেমাটি ছিল জমজমাট ও দর্শক বান্ধব। এছাড়াও বছরটাতে চুপচাপ এসেও আলো জ্বালিয়েছে কিছু সিনেমা। রহস্য আর অপরাধের অন্ধকার পথে হাঁটা, এশা মার্ডার, কর্মফল এ, আজমেরি হক বাঁধনের সংযত কিন্তু তীব্র অভিনয় দর্শকের মন জয় করেছে। বড় পর্দায় নতুন করে পা রেখেই নজর কেড়েছেন তাসনিয়া ফারিন। ইনসাফ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে গ্ল্যামার আর আবেগের মিশেলে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি এসেছেন প্রস্তুতি নিয়েই। আর বছর শেষের গল্পটা দেখিয়েছে দেলুপি। খুলনার মাটির গন্ধমাখা এই চলচ্চিত্রে নতুন নির্মাতার সাহসী গল্প বলার চেষ্টা দর্শকের প্রশংসা কুড়ায়। একই সঙ্গে ওটিটিতে মুক্তি পাওয়া নূর এ, আরেফিন শুভ ও ঐশীর রসায়ন যেন 2025-এর শেষ দৃশ্যে রেখে যায় এক নরম আবেশী দেশ। সব মিলিয়ে 2025 ছিল ঢালিউডের জন্য সাফল্য ব্যর্থতার এক নাটকীয় অধ্যায়। সব গল্প সমান শক্তিশালী না হলেও এই সিনেমাগুলো প্রমাণ করেছে ঢালিউড এখনো গল্প বলতে জানে, এখনো দর্শককে শোনাতে পারে রূপালী পর্দার রূপকথা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।